এসেছি ফাতেমা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বসতে দিলেন। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা আমার হাসান হোসাইন কোথায় আছে, একটু ডেকে দাও না গো ফাতেমা। ইমাম হোসাইন নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন এসেছেন নানা জান? আমার নবী ডাক দিয়ে বলে, হোসাইন কি ব্যাপার, তোমার চেহারাটা কেন কেন মলিন দেখা যায়, তোমার চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই কেন? আমার ইমামে হোসাইন ডাক দিয়ে বলে, নানা জান, আজকে 2 দিন থেকে আমার বাড়িতে খাবার হয় নাই, খেজুর খেয়েছি, দুধ পান করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি হোসাইন বড় ক্ষুধার্ত গো নবী। যেই মাত্র এমন কথা বলে দিয়েছে, নবী আমার চোখ বেয়ে টস টস করে পানি ঝরতে লেগেছে। এই কথা বলার পরে নবী আমার বাড়ি থেকে বের হয়ে গেলেন। আস্তে আস্তে করে নবী আমার 1 পা 2 পা করে চলতে আরম্ভ করে দিয়েছে। কোথায়? একটা বন জঙ্গলের মাঝে নবী আমার চলে যায়। ওই বন জঙ্গলের মাঝে যাওয়ার পরে নবী আমার দেখতেছে, সেই বন জঙ্গলের মাঝে একটা খেজুরের বাগানে সমস্ত মানুষ কাজকর্ম করতেছে। আমার নবী 1 পা 2 পা করে গিয়ে বলতেছে, খেজুরের বাগানের মালিক শুনে নাও না গো, আজকে আমি তোমার বাগানে কিছু কাজ করতে যাই, মেহেরবানি করে আমি নবী রহমাতাল লিল আমাকে একটু কাজ দাও না গো, যার বিনিময়ে তুমি আমারে টাকা দিবা, নচেত তুমি আমারে খেজুর দিয়ে দেবা। ওই বাগানের মালিক বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে কাজ দিব নবী। এই যে কুয়ার মধ্যে একটা কুয়া রয়েছে ইয়া রাসূলুল্লাহ, ওই কুয়া থেকে একটা একটা করে বালতি পানি উঠাইতে হবে। নবী গো, ওই পানির বদলে আপনারে একটা করে খেজুর দেওয়া হবে নবী আমার। নবী আমার বলতেছেন, শুনে নাও না গো, আজকে একটা একটা করে বালতি পানি ওঠানো হবে, একটা একটা করে খেজুর দেওয়া হবে। এই কথা বলার পরে নবী আমার তিনি একটা দুইটা করে বালতির পানি উঠাতে লেগেছেন। যেই মাত্র 39 বালতি আপনার পানি উঠে গেছে, সঙ্গে সঙ্গে রশিটা ছিঁড়ে আপনার পানিতে পড়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। রশিটা ছিঁড়ে পানিতে পড়ে গেছে। নবী আমার চেষ্টা করে কিন্তু রশিটা উঠাতে পারে না। এমন তো অবস্থায় সেই ইহুদির কাছে নবী আমার বলতেছে, ইহুদি শুনে নাও, আজকে এই রশিটা ছিঁড়ে গেছে, মেহেরবানি করে আমার 39 বালতির খেজুর আমাকে দিয়ে দাও, আমি নবী রহমাতাল লিল আলামিন এটা নিয়ে আমার হোসাইনকে খাওয়াবো। বলুন সুবহানাল্লাহ। সেই ইহুদি নবীজির কাছে আসলেন এবং বলতেছেন, যতক্ষণ পর্যন্ত 40 বালতি না হবে ততক্ষণ পর্যন্ত খেজুর দেওয়া হবে না। কিন্তু নবী আমার বলে, দাও। ইহুদি বলে, না। এমন করতে করতে ইহুদি নবী মুস্তাফাকে অপমানজনক কথা বলে সেখান থেকে বলে, আপনি চলে যান। এমন তো অবস্থায় নবী আমার দুঃখ বুকের মধ্যে নিয়ে তিনার হাতটা বাড়িয়ে দিলেন, কুয়া থেকে হাত বাড়িয়ে কুয়া থেকে বালতিটা তুলে 1 বালতি পানি নিয়ে ইহুদির হাতের মধ্যে দিলেন। 40 বালতি পুঁজি নিয়ে 40টা খেজুর নিয়ে নবী আমার বাড়ির মধ্যে আসলেন এবং ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেজুর খাওয়ালেন। কিন্তু সেই ইহুদি নবীকে চিনে নাই। পরে তিনি নবী মুস্তাফাকে একটা আঘাত করেছিল, তাই তিনার হাতটা কেটে নবীর দরবারে হাজির হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে ভালোবেসেছি নবী গো, তাই আমার হাতটা কেটে আপনার কদমে দিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এটাই হলো প্রেম। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে খাবার নাই, একদিন হয়ে গেল। মা ফাতেমা বলে, প্রাণের স্বামী মাওলানা আলী, আমি ফাতেমা, আমার বাড়িতে কোনো খাবার নাই, প্রাণের স্বামী গো আমার, মেহেরবানি করে খাবারের ব্যবস্থা করে দাও না গো। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে মাওলানা আলীকে কথা বলেছেন। মাওলানা আলী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা, আজকে আমার বাড়িতে কোনো খাবার নাই গো ফাতেমা, কালকে সকাল বেলাতে আমি মদিনার বাজারে খাবারের উদ্দেশ্যে রওনা দেব, কিছু পয়সা ইনকাম করার জন্য রওনা দেব। মা ফাতেমা সকাল বেলাতে মাওলানা আলীর হাতের মধ্যে একটা ব্যাগ দিয়ে দিয়েছেন। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার বাজারে তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কোনো কাজ পেলেন না। সন্ধ্যা বেলাতে বাড়ি এসে ডাক দিয়ে বলে, ফাতেমা, ও ফাতেমা,
আমি তোমার প্রাণের স্বামী মাওলাই আলী বাড়ির মধ্যে আসলাম। মা ফাতেমা দরজাটা খুলে দিলেন। প্রাণের স্বামী মাওলাই আলী ব্যাগটা আপনার মা ফাতেমার হাতের মধ্যে দিলেন। মা ফাতেমা ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী গো, আজকে সারাটা দিন আপনি সকাল বেলায় বেরিয়েছেন, কি ব্যাপার মদিনার বাজারে কোনো কি খাবার পান নাই গো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কথা বলেছেন। মাওলাই আলী বলে, ফাতিমা, আমি মদিনার বাজারে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোনো খাবার পাইলাম না। ওগো আমার লাডলাল, ওগো আমার ফাতিমা, আমি কালকে সকাল বেলাতে আবার রওনা দেব, কোনো কিছু খাবার পাওয়া যায় কিনা ফাতিমা। আমার মা ফাতিমা মাওলাই আলীকে বাড়ির মধ্যে নিয়ে আসলেন। আসার পরে ওযু বানায়া নামাজ পড়ে আমার মাওলাই আলী শুয়ে গেলেন। এমন তো অবস্থায় দ্বিতীয় দিন হয়ে গেল। সকাল বেলাতে ডাক দিয়ে বলে, ফাতিমা, আমি তোমার প্রাণের স্বামী মদিনার বাজারে যাব ফাতিমা, মেহেরবানি করে আমার হাতের মধ্যে একটা ব্যাগ দাও না গো। সেই ব্যাগটা আবার মা ফাতিমা মাওলাই আলীর হাতের মধ্যে দিয়ে দিলেন। মাওলাই আলী তন্ন তন্ন করে মদিনার বাজারে খুঁজতে লাগলেন, কিন্তু সারাটা দিন ঘুরে বেড়ার পরে কোনো খাবার পেলেন না। মসজিদে নববীতে গেলেন, নবীর পেছনে নামাজ পড়ে দাঁড়ায় আছেন। নবী আমার বলে, আলী, কি ব্যাপার মাওলাই আলী, এখানে তুমি দাঁড়ায় দাঁড়িয়ে কি করতেছো? মাওলাই আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে মদিনার বাজারে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কাজ পাইলাম না। নবী গো আমার, আজ 2 দিন থেকে আমার বাড়ির মধ্যে কোনো খাবার হয় নাই। নবী আমার বলে, মাওলাই আলী, তুমি আমার সঙ্গে চলো। নবীর বাড়িতে যাওয়া হলো। মাওলাই আলী গেলেন। যাওয়ার পরে নবী আমার কয়েকটা খেজুর এবং দুধ দিলেন। সেগুলা নিয়ে মাওলাই আলী বাড়ির মধ্যে আসলেন। ও ফাতিমা, আমি বাড়ির মধ্যে আসলাম, তোমার প্রাণের স্বামী, মেহেরবানি করে দরজা খুলে দাও। মাওলাই আলী দরজা খুলে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। ফাতিমা জিজ্ঞাসা করে, প্রাণের স্বামী গো, আজকে কি ব্যাপার, আপনি সারাটা দিন কাজকর্ম করেছেন, কোনো কাজ পান না নাকি? মাওলাই আলী ডাক দিয়ে বলতেছেন, ফাতিমা, আমি সারাটা দিন ঘুরে আসলাম, কিন্তু কোনো কাজ পাইলাম না। ওগো ফাতিমা, আমি মাওলাই আলী অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনো খাবারের তালাশ পাইলাম না। শেষমেশ মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করলাম। নবী আমাকে বাড়ির মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এই খেজুর কয়টা দিয়েছে আমার হোসাইনকে খাওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। ও ফাতিমা, আমি কালকে সকাল বেলাতে আবার রওনা দেব ফাতিমা, এই খাবারগুলা তোমরা খেয়ে নাও। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন হরদম জবান। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। একবার সুবহানাল্লাহ বলেন না। মুখ থেকে আওয়াজ বাড়াচ্ছে না, ঘুমাচ্ছে নাকি আপনাদের? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার জীবনে আর কোনো দুঃখ রইল না গো, তার জীবনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু
কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রাসূল তুমি শুনছো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি দুই হাত, বলুন সুবহানাল্লাহ। রাসূল তুমি শুনছো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি দুই হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি দুই হাত। আমার অন্তর গহীনে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। কথা বুঝতে পারছেন তো? মাওলাই আলীর বাড়িতে 2 দিন থেকে খাবার হয় নাই, তবুও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালোবাসা দিয়েছেন কাকে? মাওলাই আলীকে। আর আজকে যদি একাটুক বাড়িতে অভাব লেগে যায় তাহলে বুঝতে পারছেন স্ত্রী স্বামীর উপর চলে একবারে তুম দাঁড়াক্কা। কিন্তু মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত ভালোবেসেছেন। এরকম ভাবে মোহাব্বত করতে হবে, আমাদের মধ্যে সকলের মধ্যে মোহাব্বত করার তৌফিক দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। রাত্রি বেলাতে মাওলাই আলী বলে, ফাতেমা 2 দিন তো মদিনার বাজারে ঘুরে আসলাম কিন্তু খাবার পাইলাম না। ওগো ফাতেমা, আমি মাওলাই আলী কালকে সকাল বেলাতে আবারও ব্যাগটা নিয়ে মদিনার বাজারে যাব, কোনো খাবার পাওয়া যায় কিনা। মা ফাতেমা বলে, প্রাণের স্বামী গো আমার, সকাল বেলাতে আপনি আবারও যাবেন প্রাণের স্বামী আমার, তন্ন তন্ন করে মদিনার বাজারে খুঁজবেন কোথায় খাবার পাওয়া যায়। সকাল বেলা হয়ে গেল, মাওলাই আলী মা ফাতেমার কাছ থেকে আবারও একটা ব্যাগ নিয়ে মদিনার বাজারে রওনা হলেন। সারাটা দিন তন্ন তন্ন করে খুঁজলেন কিন্তু কোনো খাবার পেলেন না, মাওলাই আলী কোনো কাজ পেলেন না। সন্ধ্যা বেলাতে বাড়ির মধ্যে চলে আসলো ফাতেমা, আমি তোমার প্রাণের স্বামী, ওগো ফাতিমা, আমি সারাটা দিন ঘুরে ঘুরে দেখলাম কিন্তু কোনো কাজ পাইলাম না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন, মাওলাই আলীকে 1 গ্লাস পানি পান করাইলেন। রাত্রি বেলাতে, রাত্রি অনেক গভীর হয়ে গেছে, মাওলাই আলী বলে, ফাতিমা আজ 3 দিন থেকে মদিনার বাজারে ঘোরাঘুরি করে ফাতিমা, কিন্তু কোনো আমি আলী কাজ পাই না। আজকে নবী মুস্তাফা একটা চাদর আমাদেরকে দিয়েছে ফাতেমা, ওই চাদরখানা আমি বিক্রি করে যেই কয়টা টাকা পাবো সেই টাকা দিয়ে কিছুদিন সংসার আমাদের চলে যাবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও প্রাণের স্বামী, আমার চাদরখানা বাজারের মধ্যে বিক্রি করতে হবে। এই কথা বলার পরে মাওলাই আলী সকাল বেলাতে একটা চাদর নিয়ে মদিনার বাজারে দাঁড়ায় আছেন। চাদরখানা কেউ কিনতেছে না, কেউ কিনতেছে না। হঠাৎ করে একজন ইহুদি মাওলাই আলীর সামনে দাঁড়ায় গেছে। ও মাওলাই আলী, এখানে চাদর নিয়ে কেন দাঁড়ায় আছেন? মাওলাই আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, শুনে নাও গো, আজকে এই চাদরখানা বিক্রি করার জন্য দাঁড়ায় রইলাম কিন্তু আমার কাছ থেকে কেউ ক্রয় করতেছে না। সেই ইহুদি ডাক দিয়ে বলতেছে, মাওলাই আলী, এই চাদরখানা আমি তোমার কাছ থেকে কিনে নিতে চাই, বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ইহুদি, তুমি এই চাদরের কত দাম দেবে? বলতেছে, তোমার আমি 6 পয়সা দেব, 6টা টাকা দেব মাওলাই আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6টা টাকার বিনিময়ে তিনার চাদরখানা বিক্রি করে দিলেন। বিক্রি করে দেওয়ার পরে 6টা টাকা নিয়ে তিনি 1 পা 2 পা করে বাড়ির দিকে রওনা হয়েছেন। হঠাৎ করে একটা মুসাফির মানুষ সামনে দাঁড়ায় গেছে। ওগো আল্লাহর বলি মাওলাই আলী, শুনে নাও না গো, আমি হলাম মুসাফির মানুষ, আমারে 2টা টাকা দাও না গো মাওলাই আলী, আমি অনেক দূর থেকে এসেছি, আমার পেটে বড় ক্ষুধার্ত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মুসাফির মানুষ সেখান থেকে 2টা টাকা দিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। 2টা টাকা দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকলো 4টা টাকা।
এমন তো অবস্থায় কিছু দূর যাওয়ার পরে মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফকিরকে দেখতে পেলেন। সেই ফকিরটাও বলতেছে, মাওলাই আলী, আমি অনেক গরিব মানুষ, আমাকে কিছু দান করো। মাওলাই আলী তাকেও 2টা টাকা দান করলেন। বেঁচে থাকলো 2টা টাকা দিয়ে কিছু খাবার কিনে বাড়ির দিকে রওনা দিতেছেন। এমন তো অবস্থায় একজন গ্রামের বুড়ি মহিলা ডাক দিয়ে বলতেছে, মাওলাই আলী শুনে নাও, আজকে আমি গ্রামে বাস করি। এই গ্রামে বাস করতে করতে আমি বুড়ি মাছ কয়েকদিন থেকে কোনো খাবার খাই না, মেহেরবানি করে খাবারগুলো আমাকে দিয়ে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খাবারটা দিয়ে মাওলাই আলী বাড়ির মধ্যে গেলেন এবং মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, প্রাণের স্বামী মন কেন খারাপ? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতিমা, একটা কারণ, আমি চাদরটা বিক্রি করলাম 6টা টাকার বিনিময়ে, কিন্তু রাস্তায় আস্তে আস্তে আমি 6টা টাকা দান করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেজায় খুশি হলেন এবং রাত্রি বেলাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি খাবার পাঠিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। তাই নবী মুস্তাফাকে প্রেম করতে হলে টাকার প্রয়োজন হয় না, শুধু দিলের মধ্যে ভালোবাসা থাকলেই নবীর প্রেম বোঝা যায়। যেই নবী কামলিওয়ালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কত সুন্দর করে, নবী মুস্তাফা আমাদের সুখের সাথী, নবী আমাদের দুঃখের সাথী, নবী মুস্তাফা আমাদের ইহকালের সাথী, নবী মুস্তাফা আমাদের পরকালের সাথী, নবী মুস্তাফা আমাদের জান্নাতের সাথী, নবী মুস্তাফা আমাদের হাসরের সাথী, নবী মুস্তাফা আমাদের কবরের সাথী। বলুন সুবহানাল্লাহ। নবী আমার উম্মতিকে কত ভালোবেসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন উম্মতিকে আপনার জাহান্নামের আগুনে দেবেন, জাহান্নামের আগুনে উম্মতিকে দিবেন, নবী আমার সিজদায় পড়ে কান্না করবে। এমন অবস্থায় আল্লাহ পাক বলবে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে কত কান্না করেছেন নবী গো, এখন একটু আপনার রেস্টের সময়। যেখানেই গেছেন উম্মতি উম্মতি করে কান্না করেছেন, যেখানেই গেছেন উম্মতি বলে কান্না করেছেন, আজকে আপনি এখানে কিছুক্ষণ আরাম করবেন, আপনার উম্মতি সমস্ত হিসাব করে তাদের জাহান্নামে দেওয়া হবে। কিন্তু নবী আমার বলবে, আল্লাহ, আমি আমার সমস্ত উম্মতিকে জান্নাতের মধ্যে নিয়ে যেতে চাই। নবী যদি সুপারিশ করে, খোদার কসম করে বলছি, পৃথিবীর কেউ জাহান্নামে হবে না। বলুন সুবহানাল্লাহ। তো নবী আমার সুপারিশ করবেন সমস্ত মানুষকে। এখন প্রশ্ন একটা, যদি সবাইকে নবী সুপারিশ করে, সবাই তো জান্নাতি, তো হিসাব কার হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামা দয়াল নবী মুস্তাফার হাতে দিবেন এবং নবী পড়ে দেখবে, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, মিথ্যা কথা, চুগলখড়ি, মদ খাওয়া। নবী আমার আবারও কাঁদবে এবং উম্মতের দিকে তাকিয়ে লজ্জা বোধ করবেন। বলেন নাউজুবিল্লাহ। নবী মুস্তাফার প্রেম যেই রকম করে সাহাবায়ে কেরাম করেছে, আমাদেরকে সেই রকম করে করতে হবে। আবু বকর সিদ্দিক নবীকে ভালোবেসেছেন, আঘাত খেয়েছেন, তবুও নবী নবী করেছেন। আজকে দেখুন, আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন, নবী নবী করেছে। মুসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন, নবী নবী করেছে। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন, নবী নবী করেছে। এক কথায় যত নবী এসেছে সবাই নবী নবী করেছে। শুধু তাই নয়, পৃথিবীতে যতটা কিতাব নাজিল হয়েছে সমস্ত কিতাবের নবী মুস্তাফার চর্চা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবী কি জিনিস, যে নবীকে মোহাব্বত করলে আল্লাহকে পাওয়া যায়, আর আল্লাহকে পাওয়া গেলে সমস্ত কিছু পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা পৃথিবীতে রয়েছি, আমাদের কতটা নসিব ভালো, খুব খেয়াল। পৃথিবীতে রয়েছি, আমরা জিন্দা রয়েছি, আল্লাহর ইবাদত করতেছি। তবে একটা কথা মনে রাখবেন, একটা মানুষ যখন মারা যায়, সেই মানুষটার সঙ্গে সঙ্গে জাহান্নামও যায় না, জান্নাতেও যায় না। কেন? তার আযাব চলতে থাকে কবরের ভিতরে। ততদিন পর্যন্ত আযাব চলবে যতদিন পর্যন্ত পৃথিবী না কিয়ামত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আজকে দেখুন, আপনি আমি বেঁচে আছি, ইবাদত করতেছি, কিন্তু যারা নবী মুস্তাফা আজ থেকে 1500 বছর পূর্বে মারা গেছে, তার আজও পর্যন্ত কবরের মধ্যে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কিয়ামত দাও, কিয়ামত দাও। কেন? এত কষ্ট সহ্য করতে পারতেছি না। শুধু তাই না, যারা আদম আলাইহিস সালামের জামানায় মারা গেছে, তাদের অবস্থা কি দেখুন। তারাও আজ পর্যন্ত কিয়ামতের আশায় তাকিয়ে আছে। আর আমরা আজকে
এত সুন্দর দিন পেয়েছি, দুনিয়া পেয়েছি, খাবার পেয়েছি, টাকা পয়সা পেয়েছি, তবু নামাজ পড়তেছি না। আর নামাজ পড়লেও লোভ দেখানো নামাজ পড়তেছি, এটা আল্লাহর কাছে কবুল হয় না। কাল হাসরের ময়দানে নবী মুস্তাফা সাহেবে দাওলাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় সমস্ত মানুষকে লাইন করে দাঁড় করানো হবে। এমন তো অবস্থায় ফারিস্তারা এক ঝাঁক মানুষকে নিয়ে জাহান্নামের আগুনে ফেলতে যাবেন। নবী আমার বলবে, আমার উম্মতিকে তোমরা কোথায় নিয়ে যাও? ফারিস্তারা ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, এরা তারাই যারা আপনাকে ভালোবাসেনি, তাদেরকে জাহান্নামের আগুনে নিয়ে যাচ্ছি। যারা আপনার গীবাত করেছে, আপনাকে গালিগালাজ করেছে, এদেরকে নিয়ে যাচ্ছি জাহান্নামে। নবী আমার কোনো কিছু বলবেন না। যারা নবীকে ভালোবাসবে তারাই জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। এবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাও। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলুন সুবহানাল্লাহ। প্রাণে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তরি। পাখি নয় তোড়ে যাব, ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তরি। পাখি নয় তোড়ে যাব, ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। हरदम जबान से निकालो पाक। পড়েন, দুরূদ শরীফ পড়তে হয়। हरदम जबान মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে কোরআন থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কিছু কথা এই আয়াতের ব্যাখ্যায় বলে আমার বক্তব্য ইতি টেনে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দারে, তোমার মরণ যেখানে আমি আল্লাহ পাক লিখেছি তোমার মরণ সেখানে হবে। আমার আল্লাহ এই সাদের পৃথিবী বানাইলো কত সুন্দর করে।
যেই পৃথিবী দেখিলে ছাড়ি যেতে মন চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীটারে সুন্দর করে বানিয়েছি এবং মানুষ জাতিকে আমি আল্লাহ পাক তার চাইতেও বেশি সুন্দর বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীটা হলো শুধুমাত্র মায়া। আজকে বাবার কাছে গেলে মায়া পাওয়া যায়, বাবার কাছে গেলে ভালোবাসা পাওয়া যায়, মায়ের কাছে গেলে ভালোবাসা পাওয়া যায়। এ মায়ার বাঁধন ভাঙিয়া তোমাকে আমাকে অন্ধকার কবরের মধ্যে যেতে হবে। এই মরণটা কত ডেঞ্জারাস! আল্লাহর নবী বলে, ওরে আমার উম্মতি শুনে নাও না গো, আজকে একজন ব্যক্তি যখন মরে যায় তার আর কোনো কিছুই থাকে না। সমস্ত পৃথিবীর মানুষ তার সম্পদগুলো আপনার ভক্ষণ করতে থাকে। আজকে আপনার পরন থেকে সুন্দর সুন্দর জামাগুলো খুলে নেবে, আজকে আপনার পরন থেকে সুন্দর আংটিগুলা খুলে নেবে। এই পৃথিবী কত মায়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইলো, যেই পৃথিবী দেখিলে ছাড়িয়া যেতে মন চাই না। আজকে আপনাদের সামনে আমি কথা বলতেছি, আমার নামটা কত সুন্দর করে বলে স্বামী মজ করবে, কিন্তু আমার যদি মরণ হয়ে যায় আমার নামটাও আর নাম থাকবে না। সবাই আমারে কেউ বলবে লাশটারে চল দেখে আসি, কেউ বলবে চল মরাটারে দেখে আসি। মসজিদের মাইকে এলান হবে সমক মারা গেছে, চলো দেখে এসো না গো। তোমার আর পৃথিবীর মধ্যে কেউ থাকবে না। যেই বন্ধু আমার এসএমএস করে, ফোন করে, কাল মরণের পরে সেই বন্ধু আমার আর খোঁজ নেবে না। ওই কবরের মাঝে বাসতলাতে আমাদেরকে একা একা থাকতে হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমারে বড় মায়া করে বানাইলাম, এই জন্যে আমি আল্লাহ পাক পৃথিবীর মানুষ দিয়ে তোমাকেও মায়া করিয়েছি। আমি আল্লাহ যেই মাত্র তোমারে ভালোবেসে বানাইলাম, পৃথিবীর মানুষ তোমারে ভালোবাসবে গো। কেন? যখন মানুষ ইন্তিকাল করে কানের ভিতরে তোলা ঢোকাই, নাকের ভিতরে তোলা ঢোকাই, কেন? একটাই মাত্র কারণ, মায়া। এই মায়া যাতে করে পানি না কানের ভিতরে চলে যায়, যাতে করে নাকের ভিতরে পানি না চলে যায়। কত মায়া মায়া মায়া। বড় ভালোবেসে তোমারে অন্য কোনো কাপড় দেবে না, তোমারে সাদা কাপড় দিয়ে সুন্দর করে মোড়ে দেবে, কালো কাপড় দেবে না, লাল কাপড় দেবে না, হলুদ কাপড় দেবে না, সাদা সুন্দর একটা কাফন দিয়ে তোমারে মোড়ে দেবে, আতর গোলাপ লাগায়া দেবে, সুন্দর করে খাটলির মধ্যে শোয়ায়া দেবে। তোমারে সুন্দর করে ওই খাটলিটা অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। আজকে কত মায়া করে মানুষ বানিয়েছি, যেই মানুষটা কাদের মধ্যে কোনোদিন কোনো বোঝা লাই না, যেই মানুষটা কোনোদিন কাদের মধ্যে কোনো জিনিস লাই না, কিন্তু আপনার লাশটারে কষ্ট করে হলে ওই ময়দানের মধ্যে নিয়ে যাবে। কেন? এই পৃথিবীটা হলো মায়া, মায়ের মায়া, বাবার মায়া। আজকে একটা মা জননী সন্তানকে কত ভালোবাসে জানেননি? ছোট্ট একটা কথা বলে আমার বক্তব্য ইতি করব। একজন মা জননী আমার নবী মুস্তাফার জামানায় একজন জাহান্নামের আগুনে জ্বলতেছে। ওই গ্রামবাসী একজন বলে, নবী গো, আজকে আমাদের গ্রামে একটা নতুন গোরস্থান হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ওই গোরস্থানটা একটু জিয়ারত করতে হবে নবী গো আপনার। নবী আমার সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে গোরস্থানটার কাছে গেলেন। নবী আমার ঘুরে ঘুরে দেখতেছেন গোরস্থানের মানুষ সবাই জান্নাতি, ওই মদিনার মাজারে সবাই দেখতেছে জান্নাতি, কিন্তু একটা কোনার সাইডে একটা মানুষ জাহান্নামের আগুনে জ্বলতেছে। আমার নবী চোখের পানি চেনে চেনে কাঁদে, আবু বকর, আজকে আমি নবী মুস্তাফা সহ্য করতে পারি না রে আমার আবু বকর। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী রহমাতাল লিল আলামিন, আজকে চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কান্দো গো নবী? আমি সিদ্দিকে আকবর আপনার চোখের পানি সহ্য করতে পারি না। মাওলাই আলী ডাক দিয়ে বলে, নবী গো, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমার নবী বলে, ও আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, আজকে আমার উম্মতি জাহান্নামের আগুনে জ্বলতেছে, আমি সহ্য করতে পারি না।
মেহেরবানি করে তুমি গ্রামের মানুষদেরকে জানায়া দাও না গো, যাতে করে সবাই মিলে এসে এক একটা আত্মীয়র পাশে এক একজন দাঁড়ায়া যায়। এই অবস্থায় আপনার গ্রামের মধ্যে অ্যালাউন্স করা হলো, যত কবরবাসী রয়েছে, কারো বাবা নাই, কারো মা নাই, কারো সন্তান আদি নাই, পাশে এসে দাঁড়ায়া যাও না গো, দাঁড়ায়া যাও। যেই মাত্র এমন কথা বলেছে, কারো মা হারা, কারো বাবা হারা, ওই কবরের পাশে দাঁড়ায়া গেল। কিন্তু যেই ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলে, তার আর কেউ পাশের মধ্যে আসে না। নবী আমার মনটা খারাপ করে বসে আছে, আবু বকর আজকে আমার উম্মতের কি কেউ নাই নাকি? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পরে হয়তো কেউ আসবে। কিছুক্ষণ পরে একজন বুড়ি মহিলা, মা জননী, লাঠি লইয়া লইয়া সন্তানের কবরের পাশে এসেছে। আমার নবী ডাক দিয়ে বলে, মা 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 গো, এই সন্তানটা তোমার কে লাগে গো আম্মা জান? মা জননী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যিনি কবরের মধ্যে শুয়ে আছে এটা আমার সন্তান গো নবী। আমার নবী ডাক দিয়ে বলে, মা আজকে তোমার সন্তানটা কেন জাহান্নামের আগুনে জ্বলতেছে? মা, আমার মা জননী বলে, নবী গো আমার এই সন্তানটা একটা মাত্র কারণে জাহান্নামের আগুনে জ্বলতেছে। যেই সন্তানটারে আমি লালন পালন করেছি, নিজে না খেয়ে মানুষ করেছি, যেই সন্তানটা ডান সাইডে পেশাব করে দিলে আমি বাম সাইডে নিয়েছি, বাম সাইডে পেশাব করলে বুকের মাঝে নিয়েছি। নবী গো আমার এই সন্তানটা আমার একদিন লাথি মেরেছে, বলুন সুবহানাল্লাহ। আর আমি সন্তানটাকে খারাপ দোয়া করেছি যাতে করে জাহান্নামের আগুনে চলে যায়, এই জন্যই জাহান্নামী সে হয়ে গেছে। কিন্তু নবীর দোয়ার বরকতে সে জান্নাতি হয়ে গেছিল, বলুন সুবহানাল্লাহ। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। যাই হোক, শেষ পর্যায়ে বাস দুটো কথা। আজকে দেখুন, আমরা আলেম সমাজ মানুষকে এত বোঝাই কিন্তু বুঝতে চাই না, বুঝতেই চাই না। একজন আলেম যে এতটা পরিমাণে কষ্ট করে, যদি মানুষ জানতো তাকে কখনো কষ্ট দিত না। প্রশ্ন করবেন কি কষ্ট করে? দেখুন, একজন আলেম ছোট্ট বেলাতে মাদ্রাসায় মা বাপকে ছেড়ে পড়াশোনা করতে যায়, কষ্ট করে পড়ার পরে আবারও বাইরে পড়াশোনা করে, মা বাবাকে ছেড়ে সমস্ত কিছু ভুলে তারপরে একটা মসজিদে ইমামতি করে, যেখানে মসজিদে 24টা ঘন্টা সে আপনার কাটায়। সেই 24টা ঘন্টার কাটার পরে তার বেতন হয় 7,000 টাকা। এত দুঃখ কোথায় রাখবে বলেন? সে আলেম যদি বিয়ের জন্য ভালো বাড়িতে কোনো প্রস্তাব দেয়, তো সে জিজ্ঞাসা করে আলেম ক টাকা কামায়, তার ইনকাম কত? বলে 7,000 থেকে 10,000 টাকা। বলে আমার মেয়ের সঙ্গে বিবাহ দিব না। কিন্তু বুকের মধ্যে যখন সে